ইলেকটোরাল রোল ম্যানেজমেন্টে যে ইলেকটোরাল রোল ম্যানুয়াল আছে সেই ম্যানুয়াল খুলবেন, তখন ক্লেমস অ্যান্ড অবজেকশন পার্টে 19খানা ফর্মের কথা বলা আছে। 19খানা ফর্ম বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। আমি এই ভিডিওতে কেবলমাত্র সেই ফর্মগুলো কথা বলবো যে ফর্মগুলো বিএলও বা বুথ লেভেল অফিসারের প্রতি মুহূর্তে কাজে লাগে। এখন বুথ লেভেল অফিসারকে যে রোল রিভিশনের কাজ করা হয়, সেই রোল রিভিশনের কাজে মূলত 3টে কাজ করতে হয়। একটা হচ্ছে গিয়ে নাম তোলা, দ্বিতীয় হচ্ছে গিয়ে নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া, আর 3 নম্বর হচ্ছে গিয়ে ভোটার তালিকায় নাম আছে এমন এন্ট্রিজের কারেকশন করা বা আপডেট করা। তাহলে 3টে কাজ, একটা হচ্ছে ভোটার তালিকায় নাম তোলা, 2 নম্বর হচ্ছে গিয়ে বাদ দেওয়া, আর 3 নম্বর হচ্ছে গিয়ে আপডেট বা কারেকশন। তাহলে 3টে কাজের জন্য ফর্ম আছে 3টে, 6, 7, 8। 6 নম্বর ফর্মে কি হয়? 6 নম্বর ফর্মে হয় নাম তোলা। আগে ফর্ম 6-এ আরও কিছু কাজ করা যেত, কিন্তু এখন কেবলমাত্র ফর্ম 6-এর নাম তোলা, ভোটার তালিকায় নাম তোলা ছাড়া আর কোনো কাজ হয় না। ভোটার তালিকায় নাম তোলা বলতে যাদের ভারতবর্ষের কোথাও ভোটার তালিকায় নাম নেই, তারা প্রথমবারের জন্য ভোটার তালিকায় নাম তোলার জন্যে ফর্ম 6-এ আবেদন করবে। কেমন? এখন ফর্ম 6-এ আবেদন করছে হচ্ছে কি নাম তোলার জন্য। এখন এই ফর্ম 6-এ যখন কেউ আবেদন করে, তখন ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার তার নামের তালিকা প্রকাশ করে, যে কার কার আমরা নাম তোলার জন্যে ফর্ম 6 পেলাম। এইটাকে তোলা হয় ফর্ম 9, যে আমরা এই লোকের নাম আমরা এই পার্টে পেলাম, এই তালিকা প্রকাশ করা হয় ফর্ম 9। আর যদি যে ফর্ম 6 জমা দিয়েছে তাকে যদি হিয়ারিংয়ে ডাকতে হয়, কোথায় সে অরিজিনাল ডকুমেন্ট নিয়ে নিজের কথা বলার জন্যে ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার অর্থাৎ ইআরও অথবা AERO অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারের কাছে কোথায় গিয়ে উপস্থিত হবে, এই যে নোটিশটা সার্ভ করা হয়, এটা হচ্ছে গিয়ে ফর্ম 12। তাহলে 3টে পার্ট কি কি একটু বুঝিয়ে দিই। আবেদনকারী আবেদন করবে ফর্ম 6-এ, কি কি আবেদনপত্র পেলাম সেই তালিকা প্রকাশ করা হবে ফর্ম 9-এ। এই তালিকার মধ্যে থেকে যাকে যাকে ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার অথবা অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার হিয়ারিংয়ের জন্য ডাকার প্রয়োজন মনে করবেন, তাদেরকে ইস্যু করা হয় ফর্ম 12। ফর্ম 12-তে কি উল্লেখ থাকে? হিয়ারিংয়ের তারিখ, সময় এবং জায়গা, ডেট, টাইম অ্যান্ড প্লেস। তাহলে ফর্ম 6 হলো গিয়ে নতুন নাম তোলার জন্য, নতুন নাম তোলা তার তালিকা হচ্ছে গিয়ে ফর্ম 9, এবং সেই তালিকায় কাকে কাকে হিয়ারিংয়ে কোথায় উপস্থিত হবে সেই নোটিশ দেওয়া হয় ফর্ম 12-তে। এখন ফর্ম 6-এর পরে যদি আমি চলে যাই নাম বাদ দেওয়ার কাজ, নাম বাদ দেওয়ার কাজ হয় ফর্ম 7-এ। এখন ফর্ম 7 তো দিল নাম বাদ দেওয়ার বিষয়। এখন ফর্ম 7-এর একটা ইউনিক চরিত্র হলো যে ফর্ম 7-এ 2জন ইলেক্টরের বিবরণ থাকতে পারে। সেটা সেই ফর্ম 7 যখন দেখবেন আরও ডিটেলসে বোঝা যাবে। 2জন কে থাকতে পারে? ফর্ম 7-এর চরিত্র হলো গিয়ে একজনের এগেনস্টে আর একজন ফর্ম 7 জমা দিতে পারে, অথবা নিজেই নিজের নাম বাদ দেওয়ার জন্য ফর্ম 7 দিতে পারে। তাহলে নাম বাদ দেওয়ার জন্য ফর্ম 7 আপনি পেলেন নাম বাদ দেওয়ার জন্য, এবং এই ফর্ম 7-এর তালিকা যে প্রকাশ করা হয় তাকে বলে ফর্ম 10 বা ফর্ম 10। ফর্ম 10-এ তালিকা প্রকাশ করা হয় যে এই পার্টে কার কার নামের বাদ দেওয়ার জন্য ফর্ম জমা পড়েছে, তার তালিকা করা হয় ফর্ম 10-এ। ফর্ম 10-এ যে তালিকা প্রকাশ করা হলো, এখানে
ফর্ম 7 এগেনস্টে দুটো নোটিশ ইস্যু হতে পারে। দুটো নোটিশ কেন? কারণ হচ্ছে গিয়ে ফর্ম 7 একজনের এগেনস্টে আরেকজন ফর্ম 7 দিতে পারে। তাহলে দুজন ব্যক্তি থাকতে পারে। যেমন ধরুন আমি বলছি যে এই ব্যক্তি এইখানে আর বর্তমানে থাকে না, সে চাকরি সূত্রে অন্যত্র চলে গেছে। তাহলে ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার কী করবে? আমাকে ডাকবে যে হ্যাঁ কেন বলুন, কেন বলছেন যে সে চাকরি সূত্রে অন্যত্র চলে গেছে, আপনি কবে লাস্ট দেখেছেন, আপনি কি জানেন সে কোথায় চাকরি সূত্রে চলে গেছে, এইগুলো বলার জন্য আমাকে ডাকতে হতে পারে। আর যার নাম বাদ পড়বে তাকে তো অবশ্যই ডাকতে হবে যে আচ্ছা সত্যি কি আপনি অন্য জায়গায় চলে গেছেন, বা আপনি কি আর এখানে ভোটার তালিকার নাম রাখতে চান না, আপনি কি নতুন জায়গায় নাম তুলবেন। তাহলে ফর্ম 7 এগেনস্টে যেহেতু দুজন ব্যক্তিকে ডাকা হতে পারে, তাই এর নোটিশও দুটো, 13 এবং 14। আর একটা কাজ বাকি থাকে, সেটা হচ্ছে গিয়ে রোল আপডেটের কাজ। রোল আপডেটে কি কি হয়? রোল আপডেটে হচ্ছে কি আমি ছবি বা আমার পুরনো হয়ে গেছে, আমি নতুন করতে চাই, আমি পিডাব্লিউডি হিসেবে আপনার নাম আপডেট করতে চাই, আমার যে ভোটার তালিকায় যে ঠিকানাটা আছে, এপিকে যে ঠিকানাটা আছে, সেই ঠিকানাটা ভুল হয়ে গেছে বানানটা, কি আমার নামের বানানটা ভুল হয়ে গেছে, কি আমার ডেট অফ বার্থটা একটু ভুল হয়ে গেছে, সেটাকে আমি আপডেট করতে চাই। সেই সব কাজ কিন্তু ফর্ম 8-এ হয়। এর সাথে বলে রাখি, আপনি যদি একই বিধানসভার ভিতরে এক পার্ট থেকে আরেক পার্টে যেতে চান, তাহলেও ফর্ম 8-এ আবেদন করতে হবে। আপনি যদি অন্য জেলা, অন্য বিধানসভা থেকে আরেকটা বিধানসভায় আসতে চান, সেই ক্ষেত্রেও ফর্ম 8-এই আবেদন করতে হবে। আগে এইসব কাজের জন্য অন্য ফর্ম ব্যবহার করা হতো, এখন কিন্তু ফর্ম 8-এই সব কাজটা হয়ে থাকে। তাহলে 6 নম্বরে হচ্ছে গিয়ে ভোটার তালিকায় নাম তোলা, 7 নম্বরে বাদ দেওয়া, আর বাকি সব কাজ ইলেক্টরের হবে গিয়ে ফর্ম 8-এ। এখন ফরম্যাটের যে লিস্ট, মানে আমি কতগুলো ফরম্যাট এই পার্টের জন্য পেলাম, এই লিস্টটা কিন্তু 3 রকম। যেহেতু ফরম্যাটে বহু রকম কাজ হয়, তাহলে 3 রকম। একটা হচ্ছে গিয়ে ফর্ম 11-তে প্রকাশ করা হয় আপডেট, বিভিন্ন পিডাব্লিউডি এন্ট্রি, এই ধরনের যে আবেদনগুলো যারা করেছে, যে কাজটা করতে চাইছে, তাদের হচ্ছে কি 11। একই বিধানসভার ভিতরে ঠিকানা পরিবর্তন 11-এ, এবং অন্য বিধানসভা থেকে কেউ যদি এসে নাম তুলতে চায় 11-বি। এই ফরম্যাটে যারা আবেদন জমা করেছে, সেই আবেদনের সেই ব্যক্তিকে যদি হিয়ারিংয়ে ডাকতে হয়, তাহলে লাগবে ফর্ম 15। এতক্ষণ যেটা বুঝলেন সেটা হচ্ছে গিয়ে মূলত চরিত্র ফর্মের 3টে। একটা হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেন্ট কি করতে চায়, আর দ্বিতীয় হচ্ছে গিয়ে আমি কতজন অ্যাপ্লিকেন্টের নাম পেয়েছি তার তালিকা প্রকাশ, এবং সেই অ্যাপ্লিকেন্টের অ্যাপ্লিকেশন থেকে যদি তার দাবি আবেদনটা যদি পূরণ না করা যায়, অ্যাডিশনাল ইনফরমেশন বা অ্যাপ্লিকেন্টের কথা শোনার জন্য যদি হিয়ারিংয়ে তাকে ডাকার দরকার হয়, তাহলে লাগে নোটিশ। এইটা হচ্ছে গিয়ে ফর্মের চরিত্র। তাহলে 6 নম্বরে নতুন আবেদনের জন্য আবেদন কেউ করলো, ফর্ম 6, তার তালিকা প্রকাশ করা হলো গিয়ে ফর্ম 9, এবং তাকে হিয়ারিং দেওয়া হবে 12-তে। ফর্ম 7-এর ক্ষেত্রে হচ্ছে গিয়ে নাম বাদ দেওয়া, কে ফর্ম 7 জমা দিয়েছে তার তালিকা প্রকাশ হয় 10 নম্বরে, এবং নোটিশ হয় 2খানা, 13 এবং 14। ফরম্যাটের ক্ষেত্রে রোল আপডেটের কাজ করা হয় ফরম্যাটের যে তালিকা, সেটা 3 রকম তালিকা, ফর্ম 11, 11-এ, 11-বি, এবং ফর্ম 8-এ যারা আবেদন করেছে, আবেদনপত্রের সাথে দেওয়া তথ্য এবং ডকুমেন্ট নথির ভিত্তিতে যদি সেই আবেদনকে নিষ্পত্তি করা না যায়, গ্রহণ করা না যায়, তাহলে সেই আবেদনপত্রগুলো যে আবেদনকারী তাকে ডাকার প্রয়োজন পড়ে। এই ডাকার যে ফর্মের মাধ্যমে, যে নোটিশের নাম মাধ্যমে করা হয়, সেটা হচ্ছে গিয়ে ফর্ম 15। এই কটা ফর্ম মূলত রোল আপডেট করার কাজে বুথ লেভেল অফিসারের
প্রতিনিয়ত প্রয়োজন হয়ে থাকে। ধন্যবাদ।